জাপানের কিছু ভিসা ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো। তো জাপানে বেশ কিছু ভিসা ক্যাটাগরি রয়েছে, যে ভিসা ক্যাটাগরি থেকে বাংলাদেশ থেকে ইজিলি সহজভাবে আপনি জাপান আসতে পারবেন। তো কী কী যোগ্যতা লাগবে, কী কী সার্টিফিকেট লাগবে আপনার জাপান আসতে, এবং কেমন সময় লাগবে, কেমন টাকা পয়সা লাগতে পারে, তো ওইটার একটু আইডিয়া আমি এই ভিডিওতে দিতে যাচ্ছি। তো আমার নাম অনুপম সরকার, আমি জাপানের কিতা টোকিও থেকে বলছি। তো বেশ প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে আমি জাপান আসছি। তো আসলে আমি জাপান আসছি ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা, যেটা ইঞ্জিনিয়ারিং ভিসা বা জব ভিসা বলতে পারেন। তো আমি যে নিজের যে ভিসা ক্যাটাগরি, ওই ভিসা ক্যাটাগরি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে এই ভিসা ক্যাটাগরি কীভাবে আসলাম। তো আমি বাংলাদেশে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখি বেশ অনেক দিন ধরে। তো আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল N3 ছিল, আর আমি আমার একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করি। তো গ্র্যাজুয়েশন এবং আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি ভালো জানেন তাহলে আপনি সরাসরি জব ভিসায় ঢুকতে পারবেন। তো ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা আসলে ল্যাঙ্গুয়েজটা ম্যাগনেটরি না, কিন্তু সাম্প্রতিক সময় এখন ম্যাগনেটরি হচ্ছে। যদি আপনি ভালো কোম্পানি পান বা কর্পোরেট লেভেলে জব পান তাহলে আপনার ইংলিশে দিয়ে হয় আর কি। ইন্টারন্যাশনাল জব সার্ভিসের সুবিধা এইটা, আপনি গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং ইংলিশ জানলেও আপনি আসতে পারবেন, ভালো কোম্পানি হতে হবে। তারপর রয়েছে স্টুডেন্ট ভিসা। জাপানে আসলে ইন্টারন্যাশনাল জব সার্ভিস বলেন, SSW বলেন, TITP বলেন, বেশ কিছু ক্যাটাগরির সবার আগে স্টুডেন্ট ভিসায় মানুষ বেশি ঢুকতো আর কি, বা এখনও আসতেছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা আসতে হলে আপনাকে ইন্টার পাস লাগবে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজে কমপক্ষে N5 লেভেল, এখন একটু আপ করতেছে, N4 নিচ্ছে আর কি। তো আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল আপনার N5 লাগবে এবং ইন্টার পাস লাগবে। তো ভালোই টাকা লাগে, প্রায় 10 থেকে 12 লাখ টাকা আপনার খরচ হবে স্টুডেন্ট ভিসা আসতে আর কি। তারপর রয়েছে SSW ভিসা, যেটা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার বলা হয়, যেটা বাংলাদেশ থেকে খুবই জনপ্রিয়। এখন প্রচুর মানুষ শুধু বাংলাদেশ থেকে না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে SSW ভিসায় জাপান ঢুকতেছে, কারণ এটার ফিউচার ভালো। হ্যাঁ, তো কোনো ভিসা কেটে দিবে না, তো মোটামুটি ভালো একটা ফিউচার রয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে শুধু 3টা ক্যাটাগরিতে SSW ভিসা আসা যায়, সেটা হলো এগ্রিকালচার, কনস্ট্রাকশন এবং কেয়ার গিভার। তো আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল লাগবে N4 এবং স্কিল টেস্ট পাস করা লাগবে। এটা স্কিল টেস্টগুলো 1 মাস পড়লে আপনি পাস করবেন। আপনি যদি কেয়ার গিভার আসতে চান 1 মাস পড়েন তাহলে আপনি পাস করবেন। তারপর কনস্ট্রাকশন আসতে চান 1 মাস পড়লে পাস করবেন। এগ্রিকালচার 10-12 দিন পড়লে আপনি পাস করতেছেন, একদম সহজ। তো এটা আসলে ভালো কি, SSW 1-এ আসলেন, তারপর 3 বছর পরে SSW 2-তে যেতে পারবেন। এটা হচ্ছে অনেক বড় সুবিধা। তো SSW 2-তে গেলে আপনি ইন্টারন্যাশনাল জব সার্ভিসের মতো সুযোগ সুবিধা পাবেন এবং ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে TITP ভিসা। TITP ভিসাটা আগামী বছরের মার্চের দিকে বন্ধ হয়ে যাবে, যেটা আগে প্রচুর বাংলাদেশের সরকারিভাবে TITP ভিসায় আসা যায়। তো এটা আসলে ফিউচার ওইরকম ভালো না, 3 বছর পর আপনার দেশে যেতে হবে 100%। কিন্তু আপনি যদি স্কিল টেস্ট পাস করা থাকে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ N4 থাকে, তাহলে আপনি TITP ভিসা থেকে SSW-তে কনভার্ট হতে পারবেন 3 বছর পরে। তো এই হলো 4টা ক্যাটাগরি। তো মূলত ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসায় আসলে টাকা লাগে না, কিন্তু দালালরা টাকা নিচ্ছে। তারপর SSW ভিসায় ওইরকমই আর কি, আসলে 4 থেকে 5 লাখের মধ্যে আসা যায়। TITP ভিসা এমনই 4 থেকে 5 লাখ। স্টুডেন্ট ভিসা 10 থেকে 12 লাখ, টিউশন ফি যদি বেশি থাকে একটু বাড়বে, কম থাকলে কমবে, ওইরকম আর কি। তো 4টা ক্যাটাগরি আসলে খুবই জনপ্রিয়। একটা হচ্ছে স্কলারশিপও আসা যায় বাংলাদেশ থেকে, ম্যাথস স্কলারশিপ রয়েছে, ফুল 100% স্কলারশিপে আপনি জাপান আসতে পারবেন, এটা আর কি। তো ধন্যবাদ সবাইকে, আপনারা যদি উপকৃত হন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।